আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? ফাইনালি আইফোন 14 সিরিজ লঞ্চ হয়ে গেল। আইফোন লাগবে, আইফোন 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 আইফোন। ভাই রে ভাই, যত জায়গায় যাচ্ছি সব জায়গাতে এই এখন আইফোন আইফোন আর শুধুই আইফোন, যার কারণে ভাই আমার মতো অ্যান্ড্রয়েড ইউজারদের অবস্থা বলতে গেলে সমস্যা নাই ভাই, আমি বুঝি অ্যান্ড্রয়েড ইউজার হওয়া কত কষ্টের। ওয়েল, আইফোন 14 সিরিজে বেশ কিছু দারুণ দারুণ আপডেট রয়েছে এবং এটা অ্যাপেলের বেস্ট ফোন আমার মতে, না অ্যাপেলের মতে। হ্যাঁ, এই সিরিজটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে, পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোর কারণে আমাদের আসলে এই সিরিজটার কোনো ফোন কিনা উচিত নয়। সম্পূর্ণ বিস্তারিত পুরো ভিডিওটাতে আলোচনা করব। আমি L.M.J ইব্রাহিম আর আপনারা দেখছেন L.M.J ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ভাই লোক, অ্যাপেলের আইফোন 14 সিরিজটাতে টোটাল 4টা ফোন থাকছে। প্রথমটা হচ্ছে আইফোন 14, দেন আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স। সর্বপ্রথমে কথা বলে নিব আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এই দুইটা মোবাইল ফোনকে নিয়ে। সর্বপ্রথম আইফোন 14 এ আমরা পেয়ে যাচ্ছি 6.1 ইঞ্চের ডিসপ্লে, পাশাপাশি আইফোন 14 প্লাস যেটা থাকছে সেটাতে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চের ডিসপ্লে। এছাড়া আইফোন 13 সিরিজের যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লে থেকে খুব একটা বেশি আপডেট এই মোবাইল ফোন দুটি ডিসপ্লে সেকশনে আসে নাই। বাট আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আইফোন 13 সিরিজে আসলে যে নচটা ছিল, মানে আইফোন বেশিরভাগ সময় যে নচটার কারণে ট্রলের শিকার হয়েছে, সেই নচটা কিন্তু আমাদের এই যে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এই দুইটা মোবাইল ফোনে এখনো রয়েছে। তার মানে খিল্লি এবারও হবে বস, বুঝো না এই ব্যাপারটা। বাট সবচেয়ে বড় চেঞ্জ থাকতেছে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এর মধ্যে, সেটা হলো এর সেলফি ক্যামেরাতে। এখানে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের অটো ফোকাস যুক্ত সেন্সর। এছাড়া এখানে চিপসেট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি A15 বায়োনিক চিপস, যেটা কিনা অ্যাপেলের আইফোন 13 সিরিজেও ইউজ করা হয়েছে। সো চিপসেটের দিক দিয়ে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এই দুটো মোবাইল ফোনে আমরা আপডেট দেখতে পাবো না আইফোন 13 সিরিজের থেকে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ও ভাই সাব, আগে তো আমাদের এই ফোনে এসডি কার্ড ব্যবহার করা যেত না, সেটা কোনো মতে মানিয়ে নেওয়া যেত। বাট বর্তমান সময়ে তারা সিম ট্রেটাই উধাও করে দিছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মানে অ্যাপেলের আইফোন 14 সিরিজ ইউএস এর যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটাতে আমরা কোনো সিম ট্রে পাবো না, সেখানে শুধুমাত্র ই সিম ব্যবহারের সুযোগ থাকবে। সো আমাদের মতো দেশে আসলে কি হবে ওটা আল্লাহই জানে। এছাড়া এই সিরিজের সবগুলা ফোনে, বিশেষ করে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এই দুইটা ফোনের মধ্যে আমার কাছে যে আপডেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ক্র্যাশ ডিটেকশন। মানে আপনি কোনো একটা লং জার্নি করতেছেন বা গাড়িতে করে কোনো একটা দূরের পথে যাচ্ছেন, এমন অবস্থায় আল্লাহ মাফ করুক যদি এমন কিছু হয়ে যায়, তাহলে এই মোবাইল ফোনটা আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টসে থাকা সকল ইমার্জেন্সি নাম্বারের মধ্যে একটা অ্যালার্ট নোটিফিকেশন পাঠিয়ে দিবে। এক্ষেত্রে নেটওয়ার্কের ইস্যুটা খুব একটা থাকবে না, কারণ এই অ্যাপেলের আইফোন 14 সিরিজটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকবে। সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হইলো, আইফোন 13 যে সিরিজটা আছে সেটা থেকে আইফোন 14 এবং 14 প্লাস এই দুইটা ফোনে খুব একটা মেজর আপডেট আসে নাই। তো আমার কাছে মনে হয় না যে আপনার এখন আইফোন 13 সিরিজটা চেঞ্জ করে আইফোন 14 কিংবা 14 প্লাসটা নেওয়া উচিত। বাই দ্য ওয়ে, আইফোন 13 সিরিজের ফোন আছে? আমিও বুঝি রে ভাই, আমার কাছেও তো নাই। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যারা কিনা আইফোন 13 সিরিজে কোনো ফোন ইউজ করতেছেন তারা আইফোন 14 কিংবা আইফোন 14 প্লাস এই দুইটা ফোন না নেওয়াই আসলে ভালো। বাট যদি আপনার বেশি টাকা কুতকুতায় নিতে পারেন, বুঝো না এই ব্যাপারটা। তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আপডেট গুলো এসেছে আমাদের আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই দুইটা মোবাইল ফোনে, যাতে করে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস না নিয়ে মানুষ আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সটা নেয়। স্মার্ট, ভেরি স্মার্ট। সর্বপ্রথমে আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই দুইটা মোবাইল ফোনের ডিসপ্লে বা ডিজাইনে যে সবচেয়ে বড় চেঞ্জটা আসছে সেটা হচ্ছে নচটাতে, এবং আইফোন তাদের এই নতুন লুকের নচটার নাম দিয়েছে ডাইনামিক আইসল্যান্ড। বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা আমার কাছে খুবই মজার লেগেছে। মানে যদি আপনি সং শুনেন বা আপনার মোবাইলে যদি নোটিফিকেশন আসে বা কোনো কাজ করেন, সেই কাজ অনুযায়ী আসলে এই নচটার যে রূপটা আছে সেটা চেঞ্জ হতে থাকবে। মানে এটার ইউজ অনুযায়ী এটা ছোট এবং বড় হতে থাকে।
বাট ডিসপ্লের বাকি অন্যান্য দিকগুলা অলমোস্ট আগের বছরের আইফোন সিরিজটার মতোই, খুব একটা বেশি আপডেট নেই। ওয়েল, আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই দুটা মোবাইল ফোনে আমরা পেয়ে যাচ্ছি অলওয়েজ অন ডিসপ্লে, যেটা কিনা অ্যান্ড্রয়েড এর মধ্যে অনেক আগেই চলে আসছিল। এই মোবাইল ফোনটাতে সর্বোচ্চ পিক ব্রাইটনেস এর সাপোর্ট থাকছে 2000 নিটস পিক ব্রাইটনেস এর, যেটা কিনা এখন পর্যন্ত স্মার্টফোনের জন্য সবচেয়ে হাইস্ট পিক ব্রাইটনেস। পাশাপাশি আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স এই দুইটা মোবাইল ফোনের চিপসেট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপেলের A16 বায়োনিক চিপ, যেটাতে কিনা ট্রানজিস্টরের সংখ্যা হচ্ছে 16 বিলিয়ন। জাস্ট ওয়াও। এছাড়া এই দুটা মোবাইল ফোনের ক্যামেরা সেকশনেও বেশ ভালো আপডেট এসেছে, সেটা হচ্ছে রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। পাশাপাশি অ্যাপল ক্লেম করতেছে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স এই দুটা মোবাইল ফোনের রেয়ারে যে সেন্সরগুলো ইউজ করা হয়েছে সেই সেন্সরগুলোর সাইজ আইফোন 13 প্রো ম্যাক্স এই মোবাইল ফোনটা যে ক্যামেরা সেন্সর ছিল সেগুলো থেকে 65% বেশি বড়। ওয়েল, এই ছিল আইফোন 14 সিরিজটার মোটামুটি বলার মতো আপডেট সমূহ। তো সব মিলে যদি আমি আইফোন 14 সিরিজটা নিয়ে কথা বলতে চাই, আমার কাছে মনে হয় না আইফোন 14 এবং 14 প্লাস এই দুটা মোবাইল ফোনের মধ্যে খুব একটা বেশি আপডেট আনা হয়েছে আইফোন 13 সিরিজের তুলনায়। তো যারা কিনা আইফোন 13 সিরিজ ইউজ করতেছেন তাদের আসলে আইফোন 14 বা 14 প্লাসে খুব একটা আপডেট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাট টুকটাক যে আপডেট গুলো রয়েছে সেগুলো যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে নিতে পারেন। বাট আইফোন 14 সিরিজের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আপডেট গুলো এসেছে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স এই দুটা মোবাইল ফোনের মধ্যে। তো হ্যাঁ, এই চারটা মোবাইল ফোনের ইন্ডিয়ান যে প্রাইসটা সেটা হচ্ছে আইফোন 14 এর প্রাইস ৭৯,৯০০ রুপি এবং আইফোন 14 প্লাস এর প্রাইস হচ্ছে ৮৯,৯০০ রুপি এবং আইফোন 14 প্রো যে মোবাইল ফোনটা সেটার প্রাইস হচ্ছে ১,২৯,০০০ রুপি এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই মোবাইল ফোনটার প্রাইস হচ্ছে ১,৩৯,৯০০ রুপি। সো ভাই, ইন্ডিয়ান প্রাইসে যদি এই মোবাইল ফোনগুলোর এই প্রাইস হয়ে থাকে তাহলে একবার চিন্তা করে দেখেন এই মোবাইল ফোনগুলোর বাংলাদেশি প্রাইস কেমন হতে চলেছে। এক কথায় ভাই, আমার তো মনে হচ্ছে এবার কিডনি, লিভার, কলিজা যা আছে সব বিক্রি করা লাগবে। ভাই রে ভাই। সো এই ছিল আইফোন 14 সিরিজটা নিয়ে আমার মতামত। আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লেগেছে আইফোন 14 সিরিজের মধ্যে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।